কবে ওদের সাথে এই ঘটনা ঘটেছে একটু বলবেন? 8 তারিখ রাতে 2:40-এ ওরা রাতে রাত রাত জি নাইটে জি আচ্ছা আচ্ছা 2:40 ওরা আসছে, 3 জন আইসা আমাদের ফ্লোরে চাপা দিয়ে গলার ভিতরে দরজা ঢাকা। বন্ধ ছিল? দরজা আমাদের ওই পাশের ফ্লোরের, ওরা পানি নিতে টয়লেট করতে আসছিল, ওদের লাইন তো এখন দেওয়া হয়নি। তো নিতে আসলে এই সময় দরজা লাগাইতে যাবে, এই সময় ওরা ঢুকে গেছে। কতজন তারা? আমাদের ফ্লোরে আসছিল 3 জন। আচ্ছা। আইসা গলার ভিতরে চাপা দিয়ে ধইরা মোবাইল চেন খুইলা টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে। আপনার গুলো চেন ছিল কি গোল্ডের চেন? না এমনি রূপার চেন। আচ্ছা আর কি কি নিয়ে গেছে? আর সবার ফোন নিয়ে গেছে। মারধরও করছে ওদেরকে, হাতুড় দিয়ে বাড়িয়ে হাতুড় চাইতে ফেলে। কতজনের মতো ছিল এখানে তখন? এখানে আপনারা কতজন ছিলেন? আমরা তখন ছিলাম হলো যে 8 জন। সবার ফোন নিয়ে গেছে? জি। তারা কি বলে নিয়ে গেছে? বলছে যে কি জানি একটা নাম বলছিল, মোস্তাক মেয়ে না জানি কি, তাকে তোমার মালিকের কথা বললো, সকালবেলা আবার ফোন নিয়ে আসবে, সমস্যা নেই। বলছে মালিক মহাজন আসলে এই নামটা বললো, সকালবেলা তারা ফোন নিয়ে আসবে, সমস্যা নেই। তার মানে কি আপনাদের মালিকের কাছে আগেই চাঁদা বা টাকা চেয়েছিল তারা? সেটা আমরা জানি না। আপনাদের ফোন নেওয়ার কারণ কি? আপনাদের কে কথা কেন বলেছে যে? বলতে পারি না। আমি বলছি যে আমার ফোন কেন নেন, আমি আবার হাতে থেকে ফোন নিয়ে নিচ্ছি। বলতেছে যে সকালবেলা তোমার মহাজন যে ফোন নিয়ে আসবে, সমস্যা নেই, মোবাইল দাও। ওর হাতে থেকে খাবার দিয়ে নিয়ে গেছে। এখানে যারা ছিল তাদেরকে হাত তুলেছে? জি, ওদের ওই পাশের ওদেরকে মারছে, ওই লোকেরও মারছে। 2-3 জনের হাতুড় দিয়ে বাইরে ফেলে। আপনি এখানে কতদিন ধরে কাজ করেন? আমি এখানে কাজ করি 2 মাস ধরে। 2 মাস ধরে। আপনার এখানে কাজের মজুরি কত টাকা পান এখান থেকে? আমার স্যালারি 16,000 টাকা। আপনি কি নিরাপত্তা হিসেবে ভুগতেছেন যে এই যে রাতের বেলা তারা এসে আপনার? এখন তো সবসময় তো আতঙ্কের ভিতরে থাকা, যে মেয়ে মানুষ আজকে তো ধরেন ফোন নিয়ে গেছে, আনার সময় তো মান সম্মান নিয়ে টানাটানি, তো নিরাপত্তা নাই তো আমাদের। আপনার পরিবারে কে কে আছে? আমরা পরিবারে হলে যা 2 ভাই আর আমি, আমার আম্মু, আমার একটা ছেলে আছে আর বাবুর আপু। বাসা কোথায় আপনার? এই জামতলা পানির। আপনার পরিবার কি ঘটনা? জি জানে। তার পরিবার থেকে আপনি কি বলেছে? বলছে যে এখন দেখো মালিক মহাজন আছে, ওখানে তার লোক আছে, নিরাপত্তা না দিলে তো কাজ করা যাবে। রাতেও কাজ করেন? জি দোনো শিফট। মেয়ে কয়জন এখানে কাজ করেন? এখানে বর্তমানে আমি একা আছি। আমার হাজবেন্ড আবার সাথে কাজ করে তো। আপনার হাজবেন্ডও আছে? আপনার হাজবেন্ড কোথায়? একটু বাইরে গেছিলাম। স্বামী স্ত্রী দুজনেই এই এফেক্টেড কাজ করতেন? আর যেদিন ঘটনা ঘটে আপনার স্বামী ছিল? জি, তার গলি ধরে রাখছে যে তুমি লড়তে পারবে না, কারণ সে ওখানে বলে ইশারা দিলে আমার ফোন আর নিতে পারতো না। তার লড়তেই দেয় নাই, গলা চেয়ে ধরে রাখছে যে তুমি ইশারা কিছু বলতে পারবে না। তারা কি এর আগে এসেছিল? না, এর আগে দেখিনি। আপনি তাদেরকে চিনেন? না।